আজ সোমবার 12 মে 2025, 29 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 13 জিলকদ 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া শুরু, এবার বাতিল হচ্ছে নিবন্ধন। যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন। দল বিচারের পথ খুলল আইনে অনুমোদন। সাধুবাদ জানিয়েছে সব দল। বিএনপি এ সিদ্ধান্তে আনন্দিত, বললেন মির্জা ফখরুল। আংশিক দাবি পূরণ, শফিকুর রহমান। ন্যায় বিচার করুন, আসম রব। শুকরিয়া আদায় করছি, বললেন মামুনুল হক। পুঁজিবাজার নিয়ে 5 নির্দেশনা। মানুষের আস্থা ফেরাতে হবে, যেন লুটেরাদের আড্ডাখানা না হয়, বললেন প্রধান উপদেষ্টা। বিপজ্জনক গোয়েন্দা তথ্যেই থামল ভারত পাকিস্তান যুদ্ধ। মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে চাচাই বাবা। নাগরিক জোটের সভায় বক্তারা। ঐক্য না হলে গণতন্ত্র সচল হবে না। শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। একদিকে গরম, অন্যদিকে বজ্র। দাবদাহে দুর্বিষহ জনজীবন, বজ্রে একদিনে 11 মৃত্যু। তামিমকে ঘিরে তোলপাড় চট্টগ্রামের রাজনীতি। হামিদের দেশত্যাগ নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিশন। সারা দেশে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। আসিফ নজরুল, নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে। বরিশাল বিশ্ববিদ্যালয়, উপাচার্যের পদত্যাগ দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা। এবার শেষের পাতা, গরু আসার নতুন রুট। উত্তরের সীমান্তে কমেছে, বেড়েছে সিলেট সীমান্তে। মিয়ানমার থেকে দেদার আসছে গরু। চোরাচালান হওয়া এসব পশু ঢুকছে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে। এতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। সীমান্তে চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক। ঘুমিয়েই পার 25 বছর। হাওর অধিদপ্তর, নিয়োগ হয়নি স্থায়ী কোনো কর্মকর্তা। প্রেষণে এসে আবার চলে যান। জাপানি বিনিয়োগকারী নিপ্পনের সঙ্গে প্রতারণা। আলুর কেজি 6 টাকা, কৃষকের মাথায় হাত। উৎপাদনে খরচ কেজিতে 19 থেকে 20 টাকা। দেনার চাপে দিশেহারা কৃষক। দ্রুত নির্বাচনের দাবিতে মাঠে নামছে বাম দলগুলো। চিকিৎসা সেবা নেই 3 হাসপাতালে। আরেক হাসপাতাল চলছে অ্যানালগ মেশিনে। 11 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাসপাতালগুলো। চালু না হয় দুর্ভোগে বাসিন্দারা। নর্থ মেসিডোনিয়া নতুন সম্ভাবনার শ্রমবাজার। প্রথমবার সুযোগ 12,000 বাংলাদেশের। শতাধিক স্কলারশিপ নিয়ে আলোচনা। ভোলাহাট সীমান্তে বিএসএফের বাংকার নির্মাণ। চুয়াডাঙ্গা সীমান্তে অনুপ্রবেশকালে 14 জন আটক। সংবাদ সম্মেলনে অভিযোগ, আওয়ামী লীগ সন্ত্রাসীদের আশ্রয় বিএনপিতে।